নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী, আমেরিকা টেক্সাস থেকে। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, আর সেটার কারণ হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম 8 দিনের জন্য। এটা আমাদের রোড ট্রিপ ছিল। আমরা এক বৃহস্পতিবারে গিয়েছি আর এক বৃহস্পতিবারে বাসায় ফিরেছি। আর বাসায় ফেরার পরে যে ঘুরতে গিয়েছিলাম সেই সব গোছানো নিয়ে, ডেইলি লাইফ সেটা তো আছেই, সব কিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি। যদিও অনেক ভিডিও জমে আছে, কিন্তু এডিট করা বা ভয়েস ওভার দেওয়া সময় পাচ্ছি না, সেই জন্য ভিডিও শেয়ার করা হচ্ছে না। 1 বছরের বেশি সময় হবে আমরা কোথাও ঘুরতে যাই না। গত 1 বছর তো আসলে প্রেগন্যান্সির কারণে আমি যেই শহরে থাকি সেই শহরের বাইরেই বের হইনি। আর মেয়ে হওয়ার পরে কিছুটা সময় নিচ্ছিলাম, যদিও ছেলে খুব করে চাচ্ছিল তাকে নিয়ে যেন আমরা দূরে কোথাও ঘুরতে যাই, কিন্তু অনেক কিছু চিন্তা করে আর বের হয়নি। আর আসলে বের হওয়াটাও উচিত না, কিন্তু এখন যেতে বাধ্য হয়েছি, কারণ ছেলের মনটাও তো একটু রক্ষা করতে হয়। মেয়ে 7 মাসের হয়ে গিয়েছে, তাই একটু সাহস পেয়েছি। আর মেনলি আমাদের যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একটা মন্দিরে যাব। এখানে বৃন্দাবন আছে, অনেক বড় একটা মন্দির, ইসকনের মন্দির। তো সেখানে যাব, সেটা হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া। সাধারণত আমরা দূরে কোথাও ঘুরতে গেলে ফ্লাই করেই যাই, কিন্তু এবার যেহেতু অনেক জিনিস নিয়ে যেতে হবে তাই আমরা রোড ট্রিপেই গিয়েছি। কারণ ফ্লাই করে গেলে অনেক কিছু নিয়ে যাওয়া যায় না, কিছু তো লিমিটেশন থাকে, ওজনের ব্যাপার থাকে। তো যেখানে যাই সেখানে গিয়ে প্রত্যেকবারেই অনেক কিছু কিনতে হয় এবং সেগুলো আবার ফেলে দিয়ে আসতে হয়। ফ্লাই করে গেলে একরকম সমস্যা, আর যদি রোড ট্রিপে যাওয়া হয় তখন আরেক রকম সমস্যা। মানে সমস্যা না, কিন্তু রোড ট্রিপে গেলে সারাক্ষণ ড্রাইভ করতে হয়, আর ফ্লাই করে গেলেও কিন্তু ড্রাইভ করতে হয়, কারণ যেই স্টেটে যাচ্ছি আমরা ঘুরতে সেই স্টেটে যে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবল থাকবে তা কিন্তু না। তখন দেখা যায় কি, আমরা যখন বাসা থেকে বের হই তখন তো নিজে গাড়ি নিয়ে বের হই, এয়ারপোর্টে পার্কিং লটে সেটা পার্ক করে তারপরে এয়ারপোর্টে যাও, তারপর যে স্টেটে যাচ্ছি সেইখানে নামার পরে আবার গাড়ি ভাড়া করো, সেই ভাড়া করা গাড়ি দিয়েই আমরা যে কয়দিন থাকবো সেই কয়দিন চলাফেরা করব। তারপরে যখন ব্যাক করব তখন সেই গাড়ি রিটার্ন করার আগে সব কিছু ক্লিন করে দিতে হবে, তারপর এয়ারপোর্টে যাও। আর একবার আমাদের হয়েছিল কি, ফ্লাইট ডিলে হয়েছিল, অনেকক্ষণ এয়ারপোর্টে বসে থাকতে হয়েছিল, সেটা খুবই বোরিং একটা ব্যাপার। আর ভাড়া করা গাড়ির মধ্যে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু একটু খুব সতর্কভাবে করতে হয়, কারণ যদি কোনো স্পট পড়ে বা ব্যাড স্মেল হয় সেটার জন্য ওরা আবার ফাইন করবে। আমরা যাচ্ছি টেক্সাস থেকে ওয়েস্ট ভার্জিনিয়া, আর যেই রুট দিয়ে আমরা যাচ্ছি এখন সেটা হচ্ছে মিসিসিপি স্টেটে। আমাদের যেতে লাগবে 19 ঘন্টা। তো আমরা একটা স্টে করব হোটেলে। সাধারণত আমরা কোথাও ঘুরতে গেলে আগে থেকে হোটেল বুকিং দিয়ে রাখি, তো এবার আমরা বুকিং দিইনি, কারণ হচ্ছে যতদূর ড্রাইভ করা যায় আমরা যাব, তারপর যখন আর ড্রাইভ করা সম্ভব হবে না তখন আমরা হোটেল নিয়ে নেব। কারণ যেহেতু ছোট বাচ্চা এবার সঙ্গে আছে, তাই যদি আগে থেকে হোটেল বুকিং দেওয়া থাকে তাহলে একটা লিমিটেশন থাকে যে আমাকে ওই জায়গায় পৌঁছাতেই হবে। হঠাৎ করে আমরা ঝড়ের কবলে পড়ি। ওয়েদার একটু আগে খুব ভালো ছিল, একটু পরেও ভালো হয়ে যাবে, কিন্তু মাঝখানে 10-15 মিনিট অবস্থা এত খারাপ ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না ড্রাইভ করার সময়। পেছনে বসে শুধু ঠাকুর ঠাকুর করছিলাম যে ঠাকুর সেফলি যেন পৌঁছাতে পারি। বাসা থেকে যখন বের হই একটা কথাই বলি যে ঠাকুর সেফলি যেন বাসায় আসতে পারি সব কাজ শেষে। আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম এতে টেক্সাসে পড়ে লুইজিয়ানা পড়েছে, মিসিসিপি পড়েছে, আলাবামা, টেনেসি, জর্জিয়া, তারপর ভার্জিনিয়া, তারপর ওয়েস্ট ভার্জিনিয়া। বাসা থেকে আমাদের বের হওয়ার ইচ্ছে ছিল 5:30-6টা এই সময়ের মধ্যে, যদিও সম্ভব হয়নি। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি 7:05-এ। তো আর হোটেলে গিয়ে পৌঁছেছি টেনেসিতে, আমরা হোটেল নিয়েছিলাম, সেখানে পৌঁছেছি ওখানকার 10টা। টেক্সাসের সঙ্গে টেনেসির 1 ঘন্টা পার্থক্য, মানে টেনেসিতে যখন আমরা পৌঁছেছি রাত 10টা বাজে, কিন্তু টেক্সাসে সেটা রাত 9টা। তো আমরা ওই দিন টোটাল যদি জার্নি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কাউন্ট করি, আমরা 14 ঘন্টা ছিলাম রাস্তায় ড্রাইভিং সহ। এর মধ্যে আমরা যেই হোটেলটাতে গিয়েছিলাম সেখানে টোটাল 11 ঘন্টা লাগার কথা স্টার্টিং পয়েন্ট থেকে ওই হোটেল পর্যন্ত, কিন্তু আমাদের 3 ঘন্টা আরও বেশি সময় লেগেছে, কারণ আমরা খেয়েছি, রেস্টরুম ব্রেক নিতে হয়েছে, কখনো মেয়ের জন্য ডায়াপার চেঞ্জ করতে হবে সেটার জন্য ব্রেক নিতে হয়েছে।
আমরা এখন লাঞ্চ করার জন্য ব্রেক নিতে যাচ্ছি, চিকফিলাতে যাব। লাঞ্চ করে যখন আমরা জাস্ট গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে 15 মিনিট যাবে, তারপরে মেয়ে আবার পটি করেছে। তো এখন ডায়াপার চেঞ্জ করার জন্য আমরা কোনো স্পেস পাচ্ছি না, মানে এক্সিট পাচ্ছি না যেখানে গিয়ে আমরা একটা ভালো রেস্টরুম পাবো এবং সেখানে মেয়ে ডায়াপারটা চেঞ্জ করতে পারবো। টেক্সাসের সমস্যা নেই, একটু পরপর এক্সিটে অনেক ভালো ভালো গ্যাস স্টেশন থাকে যেখানে আমরা চাইলে ব্রেক নিতে পারি। কিন্তু আমরা তখন মনে হয় মিসিসিপির মধ্যে ছিলাম নাকি টেনেসিতে ছিলাম, ভুলে গিয়েছি। ওখানে আমরা এরকম ভালো কোনো গ্যাস স্টেশনের পাচ্ছিলাম না। প্রায় 40 মিনিট পর গিয়ে আমরা একটা ভালো গ্যাস স্টেশন পেয়েছি এক্সিট, যেখানে আমরা যেতে পারবো। আর রাস্তা পাশে দাঁড় করানোর মতো ব্যবস্থা আছে, কিন্তু আমরা সেটাকে সেফ মনে করিনি, সেই জন্য আমরা থামিনি। আবার রেস্ট এরিয়াও থাকে, কিন্তু আমাদের কাছাকাছি যে রেস্ট এরিয়াটা ছিল সেটাতে আবার আমি রিভিউ করলাম, গুগলে গিয়ে চেক করেছি, ওখানে আবার রেস্টরুম নেই, জাস্ট গাড়ি পার করে কিছুক্ষণ রেস্ট নেওয়া যাবে। যারা ইউএসএতে থাকে তারা তো জানেই রেস্ট এরিয়াটা কী, কিন্তু যারা ইউএসএতে থাকে না তাদের জন্য বলা যে রেস্ট এরিয়া হচ্ছে কি রাস্তায় বেশ খানিকটা দূরত্ব পরপর একটা এরিয়া যেটাতে গাড়ি পার্ক করা যাবে, বাথরুম ইউজ করা যাবে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। কখনো কখনো ভেন্ডিং মেশিন থাকে যেখানে টুকিটাকি খাবার কেনা যাবে। অনেক সময় বাচ্চাদের খেলার পার্কের মতোও থাকে। যদি অনেক বড় সুন্দর রেস্ট এরিয়া হয় তখন এই ফেসিলিটিসগুলো থাকে, কিন্তু আমাদের কাছাকাছি যেটা ছিল সেটাতে জাস্ট গাড়ি পার্ক করা যাবে এরকম। গুগলে রিভিউ পড়ে জানতে পেরেছি। তো যারা এরকম রোড ট্রিপে বের হয় তাদের জন্য এই রেস্ট এরিয়াগুলো অনেক কাজে দেয়। আমরা সেদিনই সেই জার্নিতে মানে বাসা থেকে হোটেল অবধি পৌঁছানো পর্যন্ত টোটাল 5 বার ব্রেক নিয়েছি, 2 বার খাওয়ার জন্য, ব্রেকফাস্ট আর লাঞ্চ, 2 বার রেস্টরুম ইউজ করা, প্লাস মেয়ে ডায়াপার চেঞ্জ করা। আর একবার হচ্ছে মেয়ে এত কান্না করছিল, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছিল না, তখন একটা গ্যাস স্টেশনে দাঁড় করিয়ে ওকে একটু বাইরে একটু হাঁটাহাঁটি করে তারপর আমরা আবার জার্নি স্টার্ট করেছি। আমি বাসা থেকে রান্না করে খাবার নিয়ে এসেছিলাম, সেটাই আমরা দুপুরবেলা খেয়েছি। আমরা বৃহস্পতিবারে বের হয়েছিলাম, তো সকালবেলা নাস্তাটা আমরা বাইরেই করেছি, দুপুরবেলা আমার যে রান্না করা খাবার নিয়ে এসেছিলাম সেটাই খেয়েছি। তবে চিকফিলাতে ঢুকেছি যেহেতু সেখানকার হালকা পাতলা খাবার নিয়েছি, মেনলি আমরা আমাদের রান্না করা খাবারটাই খেয়েছি। যেহেতু ওদের রেস্টুরেন্টে ঢুকছি, রেস্টরুম ইউজ করা, তবে আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমাদের রান্না করা খাবার ওদের ওখানে বসে খাওয়া যাবে কিনা, তারা বলেছে নো প্রবলেম। আর বৃহস্পতিবার তো আমরা রওনা দিয়েছিলাম, শুক্রবারের জন্য আমি রান্না করা খাবার নিয়ে এসেছিলাম। যেহেতু গাড়িতে এসে থাকে তো রান্না করা খাবারটা নষ্ট হয়নি। আর হোটেলে ছিলাম, গিয়েই আবার ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যখন বের হয়েছি পরদিন তখন বের করে নিয়ে বের হয়েছি। তো খাবার ভালো ছিল। আর শুক্রবার রাতে গিয়ে আমরা যার বাসায় যাচ্ছিলাম সেখানে গিয়ে পৌঁছেছি, তো রাতে তো ওখানেই খেয়েছি। শুক্রবার সকালবেলা হোটেলের ব্রেকফাস্টেই করা হয়েছে, দুপুরবেলা তো আমার রান্না করা খাবারেই খেয়েছি। এবার আমি চেয়েছিলাম যে আমাদের জন্য খাওয়ার জন্য এক্সট্রা টাইম নষ্ট না হয়, মানে রাস্তার পাশে এক্সিট নিয়ে আমেরিকান যে রেস্টুরেন্টগুলো আমরা পাবো সেখানে যেন আমরা হালকা পাতলা খেয়ে ফেলতে পারি। এটার জন্য আলাদাভাবে রেস্টুরেন্ট খোঁজার প্রয়োজন পড়ে না, বা আলাদাভাবে ড্রাইভিং করার প্রয়োজন পড়ে না, এক্সট্রা টাইমটা যায় না। আমার ছেলে বাইরে বের হওয়া মানে হচ্ছে সে বিরিয়ানি খাবে, আর সেই জন্য আমাদেরকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুঁজতে হয়, আর সেই জন্য কিছুটা সময় আলাদা লাগে, কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো তো আর রাস্তার পাশে এক্সিট নিয়েই পাওয়া যায় না, সেটার জন্য শহরের ভিতরে একটু ঢুকতে হয়। তো এবার আমি চেয়েছিলাম যে ওটা যেন না লাগে, যেহেতু একা একা আমরা যাচ্ছি, পুরোটা ড্রাইভিং তাকে একাই করতে হয়েছে সেই জন্য। আর হোটেলে পৌঁছানোর পর যেন খাবার আনার জন্য তাকে আবার হোটেল থেকে বের হতে না হয়, কারণ তখন খুবই ক্লান্ত লাগে শরীরটা। হোটেলে পৌঁছানোর পর লাগেজপত্রও নিয়ে যেতে হয়, তারপর আবার খাবার আনার জন্য যদি তাকে বের হতে হয় সেটা খুবই টায়ারিং। তো সেটা আমি এবার চাচ্ছিলাম না। রাত 10টায় আমরা যখন হোটেলে পৌঁছেছি তখন জাস্ট ফ্রেশ হয়ে
খাবারটা গরম করে আমরা খেয়ে শুয়ে পড়েছি, কারণ সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আবার পরদিন আবার রওনা দিতে হবে। বেশিরভাগ ড্রাইভিংটা আমরা প্রথম দিনেই করে ফেলেছিলাম, পরের দিনের জন্য আমাদের 8 ঘন্টা ছিল। সেই 8 ঘন্টা পরবর্তীতে কত ঘন্টায় গিয়ে পৌঁছায় সেটা তো আর আমরা জানি না, তবে আমরা স্মল ডিস্টেন্সটাই রাখতে চাচ্ছিলাম। সকালবেলা তাড়াহুড়ো করে আমরা বের হইনি, ধীরে সুস্থে ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করেছি। আমার ছেলে আবার হোটেলে ব্রেকফাস্টটা খুব এনজয় করে, তো সেটার জন্য তাকে আমরা সময় দিয়েছি। তো প্রথম দিনের জার্নিটা আমাদের ভালোই গিয়েছে, দেখা যাক সেকেন্ড দিন আমরা কিভাবে কাটাই। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, আজকে এখানেই রাখছি, বাই।